পানি পানের সঠিক নিয়ম। আপনার কতটুকু পানি খাওয়া উচিত? পানি খাওয়ার সঠিক সময় কখন? কখন পানি পান করা শরীরের জন্য বেশি উপকারী? বেশি পানি খেলে কি ক্ষতি? পানি ঠান্ডা খাবেন নাকি গরম? বিশুদ্ধ পানি পান করুন। দাঁড়িয়ে পানি খাবেন না। ঘুম থেকে উঠে পানি খান। গরমকালে বেশি পানি খান। কাজের মাত্রা বুঝে পানি খান। খাবার সাথে সাথে পানি খাবেন না। খাবারের আগে পানি খান। ঘুমের আগে সামান্য পানি পান করুন। শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তবে ব্যস্তার কারণে আমরা নিয়মমতো পানি পান করতে ভুলে যাই। পরিমাণমতো পানি পান না করলে শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী শরীর সুস্থ রাখতে দিনে নির্দিষ্ট সময়ে সঠিক পরিমাণে পানি পান করা উচিত। ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস পানি পান করা শরীরের জন্য সবচেয়ে ভালো। এই পানি পান করার ফলে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ সক্রিয় হয়ে উঠবে। দুপুরের খাবার কিংবা রাতের খাবারের অন্তত আধা ঘণ্টা আগে পানি পান করা উচিত। গোসলের আগে 1 গ্লাস পানি পান করতে পারেন। এতে উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকবে। দুপুর ও রাতের খাবারের সময়ে পানি পান করতে ভুলবেন না। যখনই পিপাসা অনুভব করবেন তখনই পানি পান করবেন। খাবারের অন্তত আধা ঘণ্টা আগে পানি পান করতে হবে। এতে হজম শক্তি ভালো হবে। আমাদের মতো উষ্ণ আবহাওয়ার দেশে মোটামুটি পরিশ্রমের কাজ করলে একজন মানুষের সাধারণত দিনে 2 থেকে 3 লিটার পানি পান করলেই চলে। তবে এটি নির্ভর করে তার দেহ থেকে স্বাভাবিক পানি নির্গত হওয়ার পরিমাণের ওপর। গরম আবহাওয়ায় পানির পরিমাণ কম হলে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, হলুদ বা লালচে রং ধারণ করতে পারে এবং প্রস্রাবে জ্বালা করতে পারে। এরকম হলে বুঝে নিন পানিশূন্যতা হয়েছে। তাই প্রচুর পানি পান করতে হবে। ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে যথেষ্ট পানি পান করা উচিত। ক্ষুধামান্দ্য ও অন্যান্য হজমের সমস্যায়ও পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও শ্বাসযন্ত্রের সমস্যা আছে এমন রোগীদের চিকিৎসকেরা পানির পরিমাণ নির্দিষ্ট করে দিতে পারেন। ভারী কাজকর্ম বা ব্যায়ামের পর 3-4 গ্লাস পানি পান করুন। খাবার সাথে সাথে পানি খাবেন না। খাওয়ার সময় একই সাথে পানি খাবেন না। এতে পাকস্থলীতে এনজাইমগুলো খাবারের সাথে সঠিক অনুপাতে মিশে হজম ক্রিয়া ব্যাহত হতে পারে। ঠান্ডা পানি পরিহার করুন। সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি খাবেন। খুব ভালো হয় হালকা গরম বা উষ্ণ পানি পান করলে, যা কিনা শরীরের তাপমাত্রার সাথে মানানসই। পানি স্বল্পতার কারণে শারীরিক সমস্যা। আমাদের শরীরে প্রয়োজনীয় পানির পরিমাণ মাত্র 2% কমে গেলেই ডিহাইড্রেশন হতে পারে। স্বল্প সময়ের জন্য স্মৃতিলোপ, অঙ্ক কষতে না পারা, সহজ বিষয় বুঝতে না পারা, ছোট লেখা পড়তে না পারা, ঝাপসা দেখা ইত্যাদি ডিহাইড্রেশনের কারণেই হয়ে থাকে। পানি খাওয়ার সুন্নাহ। পানি খাওয়া নিয়ে কম বেশি কিছু হাদিস আমরা সবাই জানি, তারপরও আমি মনে করিয়ে দিচ্ছি। পানি খাওয়ার ক্ষেত্রে এই সুন্নাহগুলো মেনে চলুন। পানি পানের শুরুতে বিসমিল্লাহ পড়ুন। ডান হাতে পানি পান করুন। কখনো দাঁড়িয়ে পানি খাবেন না, বসে পানি পান করুন। পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।